প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকে ছোট্ট একটি কোট স্বামী বিশুদ্ধানন্দ রচনা থেকে নেয়া। ভগবান আনন্দের খনি, তিনি আমাদের হৃদয়ে বসে আছেন, কিন্তু আমরা বহির্মুখ হয়েছি, আমিত্বের উপাসনা করছি। আমিত্ব, আমরা তাকে চাই না, আমরা বাইরে শান্তি খুঁজছি, কিন্তু শান্তি তো ভেতরে। দেখ না, এক একটা ইন্দ্রিয় কিভাবে প্রাণীর মৃত্যুর কারণ হয়। পতঙ্গ চোখের নেশায় আগুনে ঝাঁপ দেয়, রসনা তৃপ্তির জন্য মাছ বড়শির টোপ গিলে মরে, হরিণ বাঁশির সুরে ছুটে গিয়ে ব্যাধের হাতে প্রাণ দেয়। উপনিষদ বলেন, বিধাতা জীবকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন, সেই জন্য তার এমন দশা। কাজেই এখন তাকেই আবার খুঁজতে হবে অন্তর্মুখী হয়ে। তাই বলি, ডুব দাও, মায়া মোহ বাড়িও না। বলো দেখি, নিজের বলতে এই সংসারে কে আছে? কেউ তো সঙ্গে যাবে না। সেই গোস্বামী বংশের মেয়েটি কেমন সুন্দর বললেন, একা এসেছি একা চলে যাব। এ ভাবটি সবসময় জাগিয়ে রাখবে। আমাদের সঙ্গে যাবে শুধু ধর্ম, সত্য ও সাধনা, আর সব পড়ে থাকবে। তাই তো ধর্মাচরণ করতে হয়, সাধন করতে হয়, ভেতরে ডুব দিতে হয়, সত্যের পূজা করতে হয়। স্বামী বিশুদ্ধানন্দ। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।